الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم কবে জানি ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খিদমতে মা দরপে দর কুন সব হিসাব তাফে বাকি হর দো আলম নেখো নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বেহেশতের বাগানে বসার জন্য তৌফিক দিলেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে লাখো লাখো শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরও দরুদ ও সালাম পেশ করি যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আরবের মরুভাষ্য মা আমিনার নয়নের পুত্তলি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সম্মানিত কে? বাবারে, আমরা মনে করি দুনিয়াতে যে যত বড় পোস্টের অধিকারী সে তত বড় সম্মানিত, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি মাওলার দরবারে সম্মানিত হলো ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া বেশি, অর্থাৎ পরহেজগার বেশি। সূরা হুজুরাত আয়াত হলো 13 নম্বর। বাবারে, একজন মানুষ সম্মানিত হতে যদি দেশের প্রেসিডেন্ট হয়
তার মধ্যে যদি তাকওয়া না থাকে তবে আল্লাহ তাআলা ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া। ওই প্রেসিডেন্ট আমি মাওলার দরবারে একটা শ্রীগাল কুকুর শুকুরের চেয়েও খারাপ। বাবারে, এ যে আবু জেহেলের নাম শোনেন, আবু জেহেলের আসল নাম ছিল আবু হেকাম। বুদ্ধির বাপ, সে বিরাট শিক্ষিত ছিল, বিরাট বুদ্ধিমান ছিল। সে যুদ্ধের ময়দানে সিএসি হতো, যুদ্ধ পরিচালনা করত। এত বড় পণ্ডিত হওয়ার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখলেন মূর্খের বাপ। কেন আল্লাহ তাআলা রাসূল নাম রাখলেন মূর্খের বাপ? কারণ তার মধ্যে কোনো দিনের বুঝ ছিল না, তাকওয়া ছিল না। বাবারে, হযরত বিলাল হাবশা দেশের লোক ছিলেন, কালো কুৎসিত ছিলেন, লেখাপড়া কিছুই জানত না, এমনকি দন্তগত পর্যন্ত দিতে পারতেন না। একদলা জমির মালিকও ছিলেন না, একেবারে নিঃস্ব গরিব ছিলেন, গোলামজাদা গোলাম ছিলেন। এ বেলাল হাবশী রাদিয়াল্লাহু আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি শিন উচ্চারণ করতে পারতেন না। তিনি যখন আজান দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কি করছিলেন? আশহাদু আল্লাহ ইলাহা বলছিলেন। একদিন সমস্ত সাহাবী আল্লাহর হাবিবকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদের ইমাম, সে মসজিদের একজন ভালো মুয়াজ্জিনের দরকার। আল্লাহর হাবিবের দিল মোবারক চায় না যে বিলালকে বদলে অন্য মুয়াজ্জিন দেওয়া হোক। তবুও পরামর্শ ক্রমে নতুন মুয়াজ্জিন ঠিক করা হলো। বাবারে, আল্লাহর হাবিব ঈশার নামাজের পর বিলাল রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, ও বিলাল, আগামী দিন ফজরে আর তুমি আজান দিতে পারবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবি। হযরত বিলাল রাদিয়াল্লাহু এর ঘুম নেই। তিনি মসজিদে এক কোণায় গিয়ে সিজদায় পড়ে মাওলার দরবারে কাঁদেন, মাবুদ গো, কালো কুৎসিত হওয়ার কারণে, গোলাম জাদা গোলাম হওয়ার কারণে, জবান তোতলা হওয়ার কারণে তোমার হাবিবের মসজিদের আজান দেওয়া থেকে মাহরুম হয়ে গেলাম। ও মাবুদ রে, কালো কুৎসিত তুমি তো আমাকে বানিয়েছ, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানিয়েছ, নিঃস্ব গরিব তুমি আমাকে বানিয়েছ, জবানকে তোতলা তুমি আমাকে বানিয়েছ। বাবারে, বিলাল হাবশী রাদিয়াল্লাহু এর কান্দনে মাওলার আরশ গরম হয়ে আছে। ফজরের নামাজ আদায় করবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা যায়, কর্ম আকাশ পরিষ্কার হয় না। আল্লাহর হাবিব চিহ্নিত হয়ে পড়লেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর হাবিবের কাছে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজকে কেন আজান হলো না? আল্লাহর হাবিব বলেন, ও ভাই জিবরাইল, কি বলো? আজ তো মসজিদের সুন্দর সুরে সুন্দর লানে আজান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, প্রত্যেক দিন আপনার মসজিদে আজান মাওলার আরশ থেকে শোনা যায় এবং ফেরেশতারা সে আজানের জবাব দেন। আজ আপনার মসজিদে আজান মাওলার আরশে পৌঁছে নাই, তাড়াতাড়ি বিলালকে ডেকে আজান দেওয়ান।
কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর ফজর হবে না। রঙিয়া রসমে আজারোয় বেলালি না রহি। বাবারে আজান তো সে আজান আছে, কিন্তু বেলালের সে বেলালের নেই। বাবারে দুনিয়ার দিক দিয়ে বেলালি হাফসি রাদিয়াল্লাহু কিছুই ছিল না, কিন্তু মাওলার দরবারে সম্মানিত কেন হলেন? তার মধ্যে তাকওয়া ছিল, দিনের বুঝ ছিল, মাওলার মহব্বত ছিল, এজন্য তিনি মাওলার কাছে এত সম্মানী। আর আবু জেহেল দুনিয়ার দিক দিয়ে এত বড় পণ্ডিত, এত বড় বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও আমার আল্লাহ তাআলার কাছে যায়, আমার আল্লাহর কাছে মূর্খ। আমার আল্লাহর কাছে আবু জেহেল কেন জাহেল বা মূর্খতার মধ্যে দিনের কোনো বুঝ ছিল না, ঈমান ছিল না। বাবারে এখন নিজের বিচার নিজে করো। কিয়ামত পর্যন্ত যত মানুষ আবু জেহেল মার্কা হবে, দুনিয়াবি দিক দিয়ে বিরাট বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু দিনের বুঝ বা তাকওয়া না থাকবে না। ওই মানুষগুলো মাওলার কাছে জাহেল বা মূর্খের দল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উলাইকা হুম শাররুল বারিয়াত। ওই মানুষগুলো আমি মাওলার কাছে শ্রীগাল কুকুর সুগুরের চেয়েও খারাপ। আর বাবারে দুনিয়াবি দিক দিয়ে যদি কিছুই না থাকে, একেবারে নিঃস্ব গরিব হয়, আর তার মধ্যে দিনই বুঝ থাকে, তাকওয়া থাকে এবং মাওলার মহব্বত থাকে, সে ব্যক্তি মাওলার কাছে বিরাট সম্মানী। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয়াতের মালিক, মোদের মালিক তুমি। আল্লাহ তোমার দৌড়ে হাত কোনে পেতে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, আমরা আজকে যারা হাত উঠেছে সবাই আমরা হলাম গুনাহগার। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দৌড়ে হাত কোনে পেতে দিলাম। মালিক আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ আজকের এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين والحمد لله رب العالمين।